আমাদের এখানে সব সিনিয়রিটি জুনিয়রিটি মাপা হয় বয়স দিয়ে। এটা পৃথিবীর কোথাও নাই যে কে কার সিনিয়র, কে কাকে স্যার বললো আর ভাই বললো। কিন্তু আমার মনে হয় সিনিয়রিটি জুনিয়রিটি হওয়া উচিত তার মেধা স্কিল দিয়ে। এই দেশটা আমার, এই দেশের আমি আপনি থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বেড়ে উঠবে এবং এই দেশের মানচিত্র, এই দেশের অখণ্ডতা রক্ষায় সবাইকে, প্রত্যেক নাগরিককে আমরা যদি চেয়ে থাকি প্রফেসর ইউনূসের দিকে, তাহলে তো হবে না। যে বাংলাদেশ হইতে হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশ হইতে হবে একটা মুক্ত মত। আপনি আমার সমালোচনা করতে পারবেন, আমি আপনার সমালোচনা করতে পারবো, সেটা হইতে হবে ডিসেন্ট ওয়েতে। যে বিষয়টি বলছিলেন, এই যে প্রশাসন বিভিন্ন টায়ারে আপনি বলেছেন যে 17-18 বছর যাবত মানে এই সার্বিক বিষয়টাকে সাজিয়ে রাখা, এই ক্ষেত্রে বিকল্প কি আছে বা আপনার পরামর্শ কি, যেই পদক্ষেপ নিলে আরও একটু তড়িৎ কাজটা এগোয়? আমি মনে করি, যেমন আমি একটা পরামর্শ যেটা আমি প্রাইভেট লেভেলে আমার বলার সুযোগ হয়েছে, ধরেন এখন আপনার ইমিডিয়েট কিছু রিক্রুটমেন্ট দরকার। যেমন ধরেন ছাত্ররা যারা যেখান থেকে আন্দোলনের সূচনা হয়েছে, তারা কিন্তু কোটা প্রথা বিলুপ্তির বিরুদ্ধে এবং তারা জব সিকিউরিটির জন্য আন্দোলনটা করেছে যে আমি জব চাই, কারণ সে মাস্টার্স পাস করে বসে আছে, রেজাল্ট ভালো, জব পাচ্ছে না। কাজেই তাদেরকে একটা জব দিতে হবে। আমি মনে করি একটা স্পেশাল বিসিএস করে, পাবলিক সার্ভিস কমিশন করে সবাইকে নিয়ে নেওয়া, মানে সবাইকে বলতে মানে একটা নির্দিষ্ট সংখ্যায়, অবশ্যই পরীক্ষার মাধ্যমে, বাট একটু রিলাক্টেন্ট হয়। আমরা স্পেশাল বিসিএস সম্পর্কে জানি, আপনিও নিশ্চয়ই জানেন। একটা স্পেশাল পাবলিক সার্ভিস কমিশন করে তাদেরকে রিক্রুট করা, তাহলে তারা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেল এবং তাদের কমিটমেন্টটা আরও ভিন্নতর হবে। এবং আমাদের দেশে একটু সমস্যা হলো, যেটা উন্নত বিশ্বে নাই, আমাদের এখানে সব সিনিয়রিটি জুনিয়রিটি মাপা হয় বয়স দিয়ে। এটা পৃথিবীর কোথাও নাই যে কে কার সিনিয়র, কে কাকে স্যার বললো আর ভাই বললো। কিন্তু আমার মনে হয় সিনিয়রিটি জুনিয়রিটি হওয়া উচিত তার মেধা স্কিল দিয়ে। যদি সেটা হয় তাদেরকে, এবং অনেক মেধাবী, আপনি এক একটা ছাত্রের কথা শুনলে মনে হয় মানে আমরা এই সময় কি করেছি এবং তারা কি করছে, এবং একটা সরকারকে মানে একদম ফেলে দিয়েছে লিটারেলি। তো এই যে তাদের যে মানে তাদেরকে নেওয়া, ইভেন পুলিশ যেহেতু কাজ করছে না, অনেক পুলিশ পালায়ে গেছে, পুলিশেও আমি মনে করি সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অফিসার লেভেলে রিক্রুট ইমিডিয়েট করে ফেলা উচিত, তাহলে এটা ভ্যাকুয়ামটা একটা কমে আসবে। আপনি পুলিশের কথা বলছেন, গত 4 বছরে বা গত 2 বছরও যদি আমরা বিবেচনায় নেই, সেই ক্ষেত্রে কয়টা ব্যাচ এর মধ্যে ঢুকেছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কি? অর্থ তো দিতেই হয়েছে, তারপরও তার একেবারে এক্সরে করে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে তারা, না সেটা তো আছেই, তার এক্সরে করে তার বংশ পরিচয় থেকে শুরু করে দলীয় ডিএনএ টেস্ট করে তার দলীয় পরিচয় এনশিওর করা হয়েছে। এই বিষয়গুলোর উপর যদি একটু আলোকপাত করেন। না, সেটাই এখন যেটা হলো যে মানে বিভিন্ন স্তরে যেটা আপনি, এবং ডিপ্রাইভ হয়েছে অনেকেই। আপনাকে এটা দেখতে হবে যে কেন, শুধু একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারণে, অথবা সে অন্য দলের প্রতি সার্ভিস দেওয়ার কারণে, মানে অন্য দল যখন ক্ষমতায় ছিল আপনি পাইকারি দরে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আপনি কি সিভিল প্রশাসন কি মিলিটারি প্রশাসন, সব জায়গায়। এখন আপনার এই ভ্যাকুয়াম তৈরি করার জন্য যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরকে আপনার যথাযথ স্থানে নিয়ে আসা, তাহলে কিন্তু এটা অগ্রাধিকার ভিত্তিতে এটা, এবং কিছু কিছু জায়গায় করা হয়েছে, আমি সাধুবাদ জানাই গভর্নমেন্টকে, এবং যেখানে করা হয় না সেখানে যাতে করা হয়। তাহলে একটা হলো তার সে ডিপ্রাইভ হলো, তার প্রতি সুবিচার করা হলো, তারপর আপনি কাজের লোক পেলেন এবং তারা তো স্বভাবতই আপনার প্রতি কমিটেড হবে, লয়াল হবে, এবং তখন আপনি রিপ্লেসমেন্টেরও স্কোপটা থাকবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? এবং প্রশ্নটা যদি আমি আরেকটু বাড়িয়ে দেই, সেটা হচ্ছে আপনি তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটা স্বৈরশাসকের মানে পরিসমাপ্তি ঘটানো সহ বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন বিদেশে বসে। আপনি কিভাবে নিজে অবদান রাখতে চান? না, প্রথমত হলো আমি প্রত্যেকেরই এই অবদানটা রাখা উচিত। এখন সময় হচ্ছে সবারই কন্ট্রিবিউট করার, আমরা যেখানে আছি, যে অবস্থানে আছি, কারণ এই দেশটা আমার, এই দেশের আমি আপনি থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বেড়ে উঠবে এবং এই দেশের মানচিত্র, এই দেশের অখণ্ডতা রক্ষায় সবাইকে, প্রত্যেক নাগরিককে আমরা যদি চেয়ে থাকি প্রফেসর ইউনূসের দিকে, তাহলে তো হবে না। আমাদের নিজেদেরও তো একটা দায়িত্ব আছে। আমরা একটা জিনিস খুব সহজে করি বাংলাদেশে, দেখবেন আমরা শুধু সমালোচনা করি অথবা শুধু প্রবলেম বলি, আমরা প্রবলেমের সাথে সাথে সলভ বলি, সমাধানটা বলি না। কিন্তু যারা প্রবলেম বলছেন, যেমন তাদেরকে সমাধানও বলা উচিত, যে কী সমাধান করা উচিত। সব সমাধান হয়তো গ্রাহ্য না, এবং আমার মনে হয় যে বাংলাদেশের এই যে বাস্তবতা, আজকের যে বাস্তবতা, এখানে সকলেরই কন্ট্রিবিউট করার
যেই কন্ট্রিবিউশন আছে বলেই তো সরকার পতন হয়েছে। সকল রাজনৈতিক দল, ছাত্র, জনতা সবাই মিলেই তো কন্ট্রিবিউট করে সরকারকে হটিয়েছে। যেহেতু তারা সরকারকে হটিয়েছেন, আবার সবাইকে মিলে কন্ট্রিবিউট করে আপনার এই দেশকে বিনির্মাণ করতে হবে, এবং করছেও। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কোনো 3-4 দিন তো কোনো সরকার ছিল না, ট্রাফিক সিস্টেম ছিল না, মানুষরাই তো করেছে, এই ছাত্র জনতা মিলেই তো এটা করেছে। অনেক জায়গায় থানা পর্যন্ত নাই, পুলিশ নাই, কিন্তু আপনি কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কলাপস করেছে? করে নাই ওই অর্থে। সুতরাং আমার আশা এই জায়গাটায় যে বাংলাদেশ এবং এই দেশ আমাদেরকেই বিল্ড করতে হবে, এবং আমরা কেউ কোনো ভিন গ্রহের বাসিন্দা নই। আমরা জানি এক মানে সব মানুষের কি ধরনের মেন্টালিটি, কি ধরনের নেচার, এটার ভিতর দিয়েই আমাদেরকে গড়ে তুলতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ হইতে হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হইতে হবে একটা মুক্ত মত। আপনি আমার সমালোচনা করতে পারবেন, আমি আপনার সমালোচনা করতে পারবো, সেটা হইতে হবে ডিসেন্ট ওয়েতে। তো আপনার সমালোচনাটা যাতে কখনো এনিমিটি পর্যায়ে যাতে না যায়, মানে এটা শত্রুতার পর্যায়ে যাতে না যায়। তো আমি মনে করি যে মুক্ত মত প্রসারিত থাকতে হবে। আপনি অবদানটা কিভাবে রাখতে চান? এবং আপনার কাছে বলে রাখি, এটা আমাদের প্রত্যাশার বাইরে। বাংলাদেশে আবার নতুন করে কোনো স্বৈর শাসকের আবির্ভাব ঘটুক, এটি আমরা চাই না। সেই ক্ষেত্রে যদি কখনো বাংলাদেশের গণতন্ত্র কিংবা মানবাধিকার আবার আগের অবস্থায় চলে যায়, আপনার অবস্থান কি থাকবে? আমার অবস্থান একই হবে। যদি আবারও দেখি বাংলাদেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, গুলি করে শুট অন সাইট অর্ডার হচ্ছে, আবারও যদি দেখি বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সে একই অবস্থান থাকবে আমার। আমি যা করেছি তাই করব। আপনি দেশে থেকে অবস্থান নেবেন নাকি আবার? না, আমি একটা স্বল্পকালীন সময়ে এখানে এসেছি, কাজে আমি আবার ফেরত যাচ্ছি। এবং আমি মনে করি যে আমার যে অবস্থানে আমি আছি সেই অবস্থানে থেকেই আমার কাজ করার সুযোগ আছে, কন্ট্রিবিউট করার সুযোগ আছে, অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান, অ্যান্ড আই উইল কিপ কন্টিনিউ।